আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখুন শসা রান্না করব, তার জন্য শসা কাটি ধুয়ে পরিষ্কার করে রান্না বসাই দিচ্ছি। শসা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। দেখুন শসাটা মোটামুটি কষানো হয়েছে। এবার আমি নারকেল বাটা দিব একটু। এই যে নারকেল বাটা একটু দিলাম। বরাবরই আমাদের নোয়াখালীর মানুষ শসা রান্না করলে একটু নারকেল বাটা ইউজ করে। এটা আমাদের মাদের থেকে আমরা শিখে আসছি, দাদিদের থেকে। দেখেন শসাতে কালারটা যখন ধরে গেল, তখন আমি গুঁড়া মরিচটা অ্যাড করব। হালকা একটু গুঁড়া মরিচ দেব। মরিচটা দিয়ে দিলাম। আমার শসাটা দেওয়া শেষ। এখন আমি মাছটা, ভাজা করা মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে সাথে রান্না করবো, তার জন্য কষানো একটু শসা কষানো মোটামুটি শেষ। পানি আর বেশি দিব না, কারণ শসাতে বেশি একটা পানি লাগে না, একটু নরম সফট শসা, তার জন্য পানি বেশি লাগে না। শসা থেকে আরও পানি বাইর হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিই। রান্না মোটামুটি শেষ। এই তো, আপনারা চাইলে এভাবে আমাদের নোয়াখালী নারকেল দিয়ে শসা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।